আজ আমাদের দেশে যে সমস্ত মানুষগুলো চাকরি করে তাদের মধ্যে 90% মানুষ প্রতিদিন একবার অন্তত এটা চিন্তা করে যে নিজের রোজগারটা বাড়ানোর জন্য কোনো না কোনো সাইড বিজনেস করা অবশ্যই প্রয়োজন। আর ইন্ডিয়াতে যেখানে পৃথিবীর লার্জেস্ট ওয়ার্কিং ক্লাস পপুলেশন আছে, সেখানে 90% মানুষ টাকা রোজগার করার জন্য কেবলমাত্র জবকেই একমাত্র অপশন দেখতে পায়। আর যখন এই জব করতে করতে তারা অফিসের পাশে থাকা চায়ের দোকানটা দেখতে পায়, যে দোকানদার 10 টাকাতে 1 কাপ চা বিক্রি করে আর সারাটা দিনে 5 থেকে 7টা অফিসে চা পাঠায়, যেখানে 50 থেকে 60টা এমপ্লয়ির জন্য চা পাঠানো হয়। আর নর্মাল মানুষের জন্য চা তো আলাদা। আর ওই চা বালার প্রতিদিনের হিসাব দেখার পরে এই এমপ্লয়ির মাথা খারাপ হয়ে যায়। আর চা পান করতে করতে মনে হয়, আমি অফিসের বসের কত কথা শুনে মাসের শেষে যে টাকাটা পাই, ওই চাওয়ালা সেই টাকাটা 7 দিনের মধ্যেই রোজগার করে নেয়। অর্থাৎ আগামী দিনে ইন্ডিয়ার জব মার্কেট যতটা গ্রো হতে চলেছে, তার থেকে অনেক বেশি গ্রো হবে স্মল অ্যান্ড মাইক্রো বিজনেস। আর আজকের তারিখে ইন্ডিয়াতে একটি স্মল বিজনেস শুরু করা আপনার ফাইন্যান্সিয়াল জার্নির সবথেকে বড় একটি পদক্ষেপ হতে পারে, যা আপনাকে আগামী কয়েক বছরের মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রি তৈরি করতে পারে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন ইউনিক স্মল বিজনেস আইডিয়া বলবো, যেগুলো সম্পর্কে আপনি আজকের আগে ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ডিটেলসে কখনোই শোনেননি। এছাড়া এই বিজনেসগুলো শুরু করার প্রসেস অনেক সহজ এবং এই বিজনেসে ইনভেস্টমেন্টও অনেক কম। আর এই বিজনেসগুলো হলো এমন কিছু বিজনেস যেগুলো কেবলমাত্র প্রফিটেবলই নয়, বরং এগুলো হলো দীর্ঘ সময় ধরে চলার মতো বিজনেস। আর এই কারণেই এই বিজনেসগুলোর আজ অনেক বেশি ডিমান্ড আছে। তো চলুন জেনে নেওয়া যাক ওই বিজনেসগুলো কী কী। বিজনেস আইডিয়া নাম্বার 1, লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস। ট্রান্সপোর্টেশন বিজনেস একটি বেসিক এবং সবথেকে প্রফিটেবল বিজনেসের মধ্যে একটি। আর এমনটা আমি কেন বলছি তার পিছনের কারণটা জেনে নিন। আজ আমাদের দেশে প্রতিদিন প্রায় 36 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন নতুন রোড এবং হাইওয়ে প্রজেক্ট আসছে। এতে আগামী দিনে এই সমস্ত রোডে লোকাল ট্রান্সপোর্টেশনের ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে। আর আজ প্রতিটা মানুষ কোথাও না কোথাও পৌঁছাতে চায়, আর এদের কারোর কাছে অতিরিক্ত সময় নেই। আজ প্রত্যেকেই চায় সস্তা এবং দ্রুত পৌঁছানোর মতো মোড অফ ট্রান্সপোর্টেশন, যা ব্যবহার করে তারা তাদের ডেস্টিনেশনের সময় মতো পৌঁছে যেতে পারবে। আর এটাকে আমি বেসিক এই কারণে বললাম, কারণ এই বিজনেসটা করার জন্য আপনি কেবলমাত্র একটা গাড়ি, একটি বাইক, একটি স্কুটি, একটি রিক্সা অথবা একটি অটো দিয়েই শুরু করতে পারেন। এছাড়া এই বিজনেস অনেক ভালো একটি উপায় নিজের জন্য একটি অ্যাডিশনাল প্যাসিভ ইনকাম তৈরি করার। এছাড়া এই বিজনেসের সবথেকে ভালো দিক হলো বেড়ে চলা ডিমান্ডের সঙ্গে সঙ্গে আপনি আপনার এই বিজনেসকে যে কোনো সময়ে স্কেল করতে পারবেন। কিন্তু একটি জিনিস যেটা আপনাকে এই বিজনেসের মধ্যে মনে রাখতে হবে, সেটা হলো আপনি কোন জায়গাতে থাকেন আর সেখানকার কমন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি। উদাহরণ হিসাবে যদি আমি দিল্লি অথবা মুম্বাইয়ের কথা বলি, তাহলে এখানে ওলা এবং উবেরের পরে দ্বিতীয় সবথেকে কমন ট্রান্সপোর্ট হলো অটো, আর শর্ট ডিস্টেন্সের জন্য ই রিক্সা। অন্যদিকে পশ্চিমবঙ্গে ওলা ও উবের বেশি নেই, তাই এখানে বাস, টুকটুক এই সব কিছু বেশি ব্যবহার করা হয়। আর কলকাতাতে হলুদ ট্যাক্সি। তাই যদি আপনার কাছে কিছু ফান্ড থাকে, তাহলে সেই টাকা দিয়ে আপনি একটি সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কিনে নিয়ে আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম সোর্স হিসাবে লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস শুরু করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, কার ওয়াশ অ্যান্ড ডিটেলিং। ভারত হলো এমন একটি দেশ যেখানে পপুলেশন খুব দ্রুত বেড়ে চলেছে, আর বেড়ে চলা পপুলেশনের সঙ্গে সঙ্গে রাস্তাতে গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে, যা ট্রাফিক রুল এবং ল অ্যান্ড অর্ডারের জন্য একটি সমস্যা হতে পারে। কিন্তু বেড়ে চলা গাড়ির সংখ্যাটাকে আপনি কাজে লাগাতে পারেন। ইন্ডিয়াতে কার ওয়াশিং অ্যান্ড ডিটেলিংয়ের মার্কেট 2030 সাল পর্যন্ত $1300 মিলিয়ন হয়ে যাবে। আর আজকাল আমাদের দেশে মানুষ গাড়ি পরিষ্কার এবং মেনটেনেন্সকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, কিন্তু তাদের কাছে এতটা সময় থাকে না যে তারা তাদের গাড়িকে প্রতিদিন প্রপারলি ওয়াশ করবে এবং ওই কারের ডিটেলিংয়ের উপরে খেয়াল রাখবে। আর এই কারণেই প্রফেশনাল কার ওয়াশ অ্যান্ড ডিটেলিং সার্ভিস যেমন লাইটিং, অ্যালো হুইল এবং ম্যাট কালারের ডিমান্ড বেড়ে চলেছে। আর এখানে আপনি সার্ভিস এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের উপরে মনোযোগ দিয়ে এই বিজনেস থেকে অনেক ভালো প্রফিট রোজগার করতে পারবেন। আর এখন প্রশ্ন হলো, কার ওয়াশ অ্যান্ড ডিটেলিং বিজনেস আপনি কিভাবে শুরু করবেন? তাহলে বলি, এই বিজনেসের জন্য সবার আগে আপনাকে দেখতে হবে আপনার চারপাশের লোকেশনে কি কি আছে, যেমন রেসিডেন্সিয়াল সোসাইটি, অফিস এরিয়া, কমার্শিয়াল এরিয়া, আর মানুষ কী রকমের ডিটেলিং সার্ভিস পছন্দ করে। আর এই বিজনেস শুরু করার জন্য আপনার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে, যেমন প্রেশার ওয়াশার, ভ্যাকিউম ক্লিনার, কার শ্যাম্পু, পালিশ ব্রাশ। আর এই সব কিছু আপনি অল্প টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এরপরে আপনাকে আপনার বিজনেসের জন্য সুন্দর একটি নাম রাখতে হবে, যেমন গ্লসি রাইট, অটো স্পা সার্ভিস। এছাড়া আপনি আপনার সার্ভিস এবং কার ওয়াশের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতে পারেন। আর নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি টেস্টোমোনিয়াল দেখাতে পারেন, অথবা আপনি আপনার মেম্বারশিপ প্ল্যান লঞ্চ করতে পারেন, যেমন প্রথম 3টি ওয়াশের সঙ্গে ফ্রি পালিশ অথবা মান্থলি সাবস্ক্রিপশনের 10% ডিসকাউন্ট। আর কার ওয়াশ বিজনেসের সবথেকে বড় একটি অ্যাডভান্টেজ হলো এখানে কাস্টমার রিপিট রেট অনেক ভালো। 80% কার ওনার যারা একবার ক্লিনিং সার্ভিস নিয়ে যায় তারা রিপিট অবশ্যই করে থাকে।
বিজনেস আইডিয়া নাম্বার 3, হোম টিউটর। যদি আপনার মধ্যে ইংলিশের বেসিক নলেজ থাকে তাহলে আপনি হোম টিউশনের মাধ্যমে প্রতি মাসে একটি ভালো টাকা রোজগার করতে পারেন। আর এখানে আমি আপনাদের ইংলিশের কথা কেন বলছি, এর কারণ হলো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে পড়ালে আপনি টিউশন ফি বেশি পাবেন। ক্লাস 5 অথবা তার উপর ক্লাসের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনি ওই সমস্ত ভিডিওগুলো দেখে প্রথমে আপনি নিজে শিখুন ও বুঝুন, এরপরে আপনি স্টুডেন্টদেরকে পড়ান। দেখুন, ওই সময়টা চলে গেছে যখন আপনাকে কোনো স্টুডেন্টকে পড়ানোর জন্য কোনো একটি স্কুলে গিয়ে এক্সপিরিয়েন্স নিতে হতো। আজকের সময়ে যদি আপনার টিউশনি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে আপনি নিজেই ইউটিউব থেকে শিখতে পারেন। এমনটা করার ফলে আপনি একটি কনফিডেন্ট টিচারও হয়ে যাবেন আর আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয়ে যাবে। আর যদি আপনার এমন মনে হয় আপনি উঁচু ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন না, তাহলে এখানে একটি প্লাস পয়েন্ট হলো আপনি নার্সারি, এলকেজি অথবা ইউকেজির স্টুডেন্টদেরকে পড়াতে পারেন। কারণ আজকের দিনে বড় স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য টিচার খুব সহজেই পাওয়া যায়, কিন্তু ছোট ক্লাসের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য টিচার অনেক কম আছে। আর বেশিরভাগ পেরেন্টই এটা চায় যে তাদের সন্তান শুরু থেকে পড়াশোনাতে ভালো হবে। আর তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয় তাহলে আপনি এটাকে শুরু করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি। আজকাল সোনার দামটা যেভাবে বেড়ে গেছে, সাধারণ মানুষের জন্য সোনা কেনাটা অসম্ভব হয়ে যাচ্ছে। আর এই কারণে যদি আপনি টার্নিশ ফ্রি জুয়েলারি তৈরি করার ফিল্ডে নিজের বিজনেস শুরু করতে পারেন তাহলে এখানে আপনার সফল হতে সময় লাগবে না। এখন হয়তো আপনি ভাবছেন এই টার্নিশ ফ্রি জুয়েলারি আবার কি? তাহলে বলি, টার্নিশ ফ্রি জুয়েলারি সেই সমস্ত জুয়েলারিকেই বলা হয় যেগুলোর রং সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না। আজকের সময়ে বেশ কিছু কোম্পানি টার্নিশ ফ্রি জুয়েলারি সব শুরু করেছে, কিন্তু এই জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে একটি কমতি আছে। আর যদি আপনি ওই কমতিটাকে পূর্ণ করতে পারেন তাহলে এই জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমেই আপনি খুব দ্রুত লাখো টাকা রোজগার করতে পারবেন। আসলে যখন আমি টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি মেকিং ব্র্যান্ডের উপরে রিসার্চ করি তখন সেখানে আমি দেখতে পাই আজ বেশিরভাগ ব্র্যান্ড মডার্ন জুয়েলারি তৈরি করছে, কিন্তু আজও ভারতবর্ষের অনেক বড় একটি মিডল ক্লাস পপুলেশন, বিশেষ করে বিবাহিত মহিলারা আজও মডার্ন জুয়েলারির পরিবর্তে ট্র্যাডিশনাল জুয়েলারি পরতেই পছন্দ করে। তাই আপনাকে টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি তৈরি করতে হবে, কিন্তু সেখানে আপনাকে ট্র্যাডিশনাল এবং দেশি স্টাইল রাখতে হবে, যেমনটা আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন। তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। বিজনেস আইডিয়া নাম্বার 5, টি স্টল। আমি জানি চায়ের স্টলের কথা শুনে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে যে আমি কি সবশেষে চা বিক্রি করব, কিন্তু আমি আপনাদেরকে বলছি যেটা আপনার ছোট মনে হচ্ছে আসলে সেটা দিয়েই আপনি অনেক বড় একটি বিজনেস তৈরি করতে পারেন। যদি আপনার চারপাশে এমন কোনো ব্যস্ত এলাকা থাকে, যেমন কোনো অফিস অথবা কোনো সরকারি দপ্তর যেখানে প্রতিদিন অনেক মানুষ আসে, তাহলে আপনি এই সুযোগটাকে ব্যবহার করে ভালো টাকা রোজগার করতে পারেন। আর যদি আপনি আপনার স্টলের রোজগার আরও বাড়াতে চান তাহলে আপনি চায়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বিক্রি করতে পারেন, যেমন জলের বোতল, বিস্কিট, এমনই আরও অনেক কিছু আছে যে সমস্ত জিনিসের কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই না। যখন আপনি আপনার এই বিজনেস শুরু করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন। দেখুন, কোনো কাজই ছোট অথবা বড় হয় না। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার সম্মান অটোমেটিক বেড়ে যাবে। তা না হলে আপনি যত স্মার্টভাবেই থাকেন না কেন আপনাকে কেউ সম্মান করবে না। তাই আপনাদের যদি এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই বিজনেসটাও শুরু করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি বিজনেস আইডিয়া যে বিজনেসগুলোতে বর্তমানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কিন্তু বিশ্বাস করুন, যে কোনো বিজনেস আইডিয়া যত পারফেক্টই হোক না কেন, আপনার সফলতা আইডিয়ার থেকে বেশি আপনার এক্সিকিউশনের উপরে নির্ভর করবে। আর এই কারণে সবার প্রথমে নিজস্ব লার্নিংয়ের উপরে ফোকাস করুন। আপনি যে বিজনেসটা শুরু করতে চাইছেন তার উপরে সম্পূর্ণ রিসার্চ করুন, আর এরপরে ম্যানেজেবল রিস্ক নিয়ে বুদ্ধিমানের সঙ্গে আপনি আপনার বিজনেসটা শুরু করুন। তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।